আসতে পারে। হ্যাঁ, টেকনিক অলরেডি গভর্নমেন্টের কাছে আছে, নেই যে তেমন না, বা স্টুডেন্টরা যখন শুরু করবে ইয়াং জেনারেশন, সেখানে আমার মনে হয় অনেক ভালো ভালো নতুন নতুন উদ্ভাবন মানে নতুন নতুন উদ্ভাবন বেরিয়ে আসতে পারে। তো সেটার জন্য আমরা অপেক্ষা করছি। আর আরেকটা কথা যে আমি ভাবি, একটা তো যেটা আমি বললাম ব্লাইন্ড ভ্যালি আমাদের আসামটাকে বললাম, সেকেন্ডলি আমরা জানি অনেকে যে 1954-এ যেটা সব থেকে বড় ফ্লাড হয়েছিল, যেখানে 40 লক্ষ লোকের মানে প্রাণহানি হয়েছিল। হ্যাঁ, তার মতন তো ভয়াবহ হয়নি, ভগবান করুক, ঈশ্বর করুক যেন তেমন না হয়। কিন্তু আমি একটা কথা বলবো যে এখন প্রেজেন্টলি যেটা আর্টিফিশিয়াল ফ্লাডটা, অ্যানুয়াল ফ্লাড যেটা আমরা ফেস করছি, তার জন্য কিন্তু আমাদের মানুষদেরকেও, আমাদেরকে পাবলিককেও সচেতন হতে লাগবে। এবং যেখানে দেখা যাচ্ছে গভর্নমেন্ট ইচ্ছে করলে কিন্তু মনিটরিং করতে পারে। সাপোজ কে মদ খাচ্ছে, কিভাবে খাচ্ছে, তার জন্য বিভিন্ন ধরনের মেশিন বেরিয়ে গেছে। এটা নিয়ে হুলস্থুলে অনেক রেভিনিউ কালেকশন করছে। প্লাস্টিক কারা ইউজ করছে, কারা থ্রো করছে, সেগুলো মনিটরিংয়ের জন্যে বা ফ্ল্যাটগুলোতে কিছু নির্দেশনা জারি করা খুব দরকার। ইচ্ছে করলে পারে, আমার মনে হয়। এত যেহেতু ফোর্স আছে, সব আছে, বিভিন্ন টেকনিশিয়ান আছেন, অনেক রিসার্চ করা মানুষও আছেন গভর্নমেন্টের সঙ্গে, তো সেটা কিন্তু করতে পারাই যায়। আর তারপরে যেটা হচ্ছে আমাদের বিভিন্ন যেটা আমাদের মেঘালয় আর অরুণাচল যেটা ক্লাউড ব্রাস্ট হচ্ছে, ওটাও একটা অনেক বড় সমস্যা আমাদের জন্য। তো আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এগুলো কিন্তু হবেই। এই যে আবহাওয়ার পরিবর্তন, তার জন্যই তো এই সমস্ত ক্লাউড ব্লাস্টিং হচ্ছে। ইয়েস, ক্লাউড ব্লাস্টিং তার জন্যই হচ্ছে এবং সেটা হবে। কিন্তু সেটার থেকে আমরা কিভাবে বাঁচবো, যেটা একটু আগে দাদা বললেন যে 8 বছর সময় পাওয়া গেছিল যে মথাউরিগুলো ঠিকঠাক করার জন্য, কেন করা হলো না এবং আর কত দেরি করা হবে। তো আমি আজকে এসছি, মানে এই ঘটনাগুলো এত বেশি হৃদয় বিদারক যে না থাকতে পেরে এসেছি। কেননা আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি এবং আমাদেরকে বলাই হয় অ্যান্টি গভর্নমেন্ট কথা না বলার জন্য, এবং আমি অ্যান্টি গভর্নমেন্ট কথা বলতে আসি না এখানে। আমার অ্যান্টি ব্যাপারটা কোনো ইয়ে না। আমি আপনাকে তো বলা হয়েছে অ্যান্টি গভর্নমেন্ট কথা না বলার জন্য, কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু কিছু বলতেই পারেন না। হ্যাঁ, জানি, আমি হয়তো এটা দেশের রাজনৈতিক সিস্টেম। হ্যাঁ, আজকে আমি এখানে বলার জন্য হয়তো আমার হয়তো বিয়ে হতে পারে, আমি জানি না। কিন্তু ভাবলাম যে এত অনেক দিন চুপ করে থাকলাম, আর তো এত বছর চাকরিও করলাম, গেলে যাবে, থাকলে থাকবে। এত যদি চুপ করে যায়, পরে তো যাওয়ার সময় একটা বয়সের পরে মৃত্যুর আগে তো একটা অনুশোচনা হবে, কিছুই তো বললাম না, মনের মধ্যে নিয়ে নিয়ে সব চলে গেলাম। আর আমি কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করছিও না, তার বিরোধিতাও করছি না, কিন্তু আমি অনুরোধ করতে চাইছি যে আমরা একসময় কিন্তু উপরে গিয়ে সবাইকে জবাব দিতে লাগবে। আমি হয়তো আউট অফ দ্য ট্র্যাক কথা বলছি, আপনাদের অনেক টেকনিক্যাল কথাবার্তা বলার সময় এটা, বাট আমি একটা কথা বলি যে উপরওয়ালার কাছে গিয়ে সবাইকে জবাবদিহি করতেই লাগবে। সো বি প্রিপেয়ার ফর দ্যাট। আপনার যতটুকু দরকার, এখন এমন হচ্ছে যে টাকার জন্য টাকা, অর্থের জন্য অর্থ আমরা ইনকাম করছি, যতটুকু দরকার ততটা কিন্তু সবার কাছে আছে মোটামুটি। এবার আমাদের উচিত যে সবাই, প্রত্যেকে মিলে, যারা অলরেডি পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে নেতারা শুরু করে, একজন একজনকে দোষারোপ না করে, আমরা যেহেতু এটা আমাদের জাতির সমস্যা, আমাদের রাষ্ট্রের সমস্যা, এখানে কোনো পলিটিক্স যেন কাজ না করে, কোনো পলিটিক্যালি যেন আমরা সেখানে কোনো ধরনের কি বলবো অভিসন্ধির যেন শিকার না হই। সমস্ত নেতারা এগিয়ে আসুন এবং পাবলিকও এগিয়ে আসি। আজকে হয়তো অভিলাষ সরকার আমার চেনাশোনা কেউ না, কালকে কোনো পলিটিক্যাল পার্টির বাড়ির কেউ কারো সেই সিচুয়েশন হতে পারে। আপনারা জানেন কিছুদিন আগে তো হেলিকপ্টার ক্র্যাশে মারা গেলেন দেশের নেতা। তো এটা হতে কতদিন? তো কর্মা বলেও একটা কথা আছে, আমরা জানি, আজকাল খুব চর্চা হয় যে আপনি যা করছেন তা সেখানে যেভাবেই হোক এখানেই পেয়ে যেতে লাগবে। তো সেটা আমি একটু এই একটা স্পিরিচুয়াল ব্যাপারে আমি চলে গেলাম, কিন্তু আমি ভাবি এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এবং আজকাল কিন্তু এটার উপরে অনেক যথেষ্ট রিসার্চ করা হচ্ছে যে কর্মাটা কি, আমরা যেটা করছি ওটা পেয়ে যাচ্ছে। এবং এর আগে অনেক পলিটিক্যাল নেতা, আপনারা জানেন, আমি নাম উল্লেখ করব না, তারা যে সমস্ত কাজ করে গেছেন, আজকে তাদের শরীরের অবস্থা দেখেন কি অবস্থা। এই মুহূর্তে নিয়ে যে ছোটার বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর।